আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের ৪-৫টা বেসিক একদম এমসিকিউ। তো এই বেসিক এমসিকিউর ভিতরে গুলা যে কখন ভয়ানক আকার ধারণ করবে সেটা কেউই জানে না এবং এগুলো বেশ কনসেপচুয়াল। যেমন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে প্রথম যে ম্যাথটা খেয়াল করেন, এই যে প্রথম ম্যাথটা। এই প্রথম ম্যাথটা দেখে হয়তো অনেকে মনে করবেন যে এটা এমসিকিউ হইতেই পারে না, কারণ যথেষ্ট টাইম লাগবে। বাট একটু যদি মাথা খাটান তাহলে এইটাতে কোনো টাইমই লাগে না, এটা একদম ইজি। এরপরেরটা এটা একদম সোজা, এক গ্লাস পানি খাওয়া আর এই ম্যাথ করা একদম সোজা। বাট এই যে দুইটা না, এই দুইটাতে যথেষ্ট সমস্যা আছে। যেমন আমি যদি বলি গতিশক্তি 300% বাড়লে ভরবে কত পার্সেন্ট বাড়বে, আপনারা অনেককে চোখ বন্ধ করে বলে দেবেন 1.5%, বাট অ্যাকচুয়ালি না, বা 150% বা এরকম অ্যাকচুয়ালি না। দেখবো এটার অ্যান্সার কত ভাই। এরপরে এই যে ম্যাথটা, এই ম্যাথটাতে যে ভাই কত সমস্যা ছিল আমার, আল্লাহ রে আল্লাহ। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সরি। তার আগে দেখেন, তো আমরা তাহলে শুরু করি। এই যে পাঁচটা ম্যাথ আছে আমরা এগুলোই পড়বো। তার আগে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, প্রথমে আমরা শেষ থেকে শুরু করবো, ঠিক আছে? কারণ শেষ থেকেই ইম্পর্টেন্টগুলো বেশি, অর্থাৎ কনসেপচুয়ালগুলো বেশি। তো শেষেরটা যদি আমরা শুরু করি এটা হয়তো অনেক কাছে সোজা লাগবে, বাট যারা আমি যখন এই দুটো করাবো তখন এই দুটো আপনারা অবশ্যই দেখবেন অন্যগুলো দেখার থেকে। অন্যগুলো আপনি হয়তো নিজেরও পারবেন, এই দুটোতে একটু প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? তো প্রথমে একটা কনসেপ্ট পড়ি আমরা, সেটা হচ্ছে কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে এই যে এটা সংরক্ষণশীল নীতি। তো এটা আর এমন কি, তাই না? দেখেন আমরা র্যান্ডমলি 2-3টা পয়েন্ট ধরে নিই, তাই না? 2-3টে পয়েন্ট ধরে নিই। এখন আমি আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলি, বিভব শক্তি আর গতিশক্তির ভিতরে পার্থক্য বলি। বিভব শক্তি মানে হচ্ছে সঞ্চিত শক্তি, বিভব শক্তি অথবা স্থিতি শক্তি মানে হচ্ছে সঞ্চয়িত আছে এরকম শক্তি। যেমন মনে করেন আমি এক দৌড়ে নিচতলা থেকে 5তলা পর্যন্ত উঠতে পারবো। হ্যাঁ, আমি এখনও নিচতলায় আছি, বাট আমি জানি আমি এক দৌড়ে নিচতলা থেকে 5তলা পর্যন্ত উঠতে পারবো। তো ওইটা হচ্ছে আমার বিভব শক্তি, আমি জানি আমি এতটুকু উঠতে পারবো। এখন মনে করেন আমি রানিং আছি, অর্থাৎ আমি উঠতে উঠতে আমি মনে করেন 3তলা পর্যন্ত উঠছি। এখন আমি উঠতেছি, ওই পর্যন্ত হচ্ছে আমার গতিশক্তি শুরু হয়েছে, বোঝা গেছে? তার মানে যতক্ষণ আমি চলবো ততক্ষণ হচ্ছে গতিশক্তি। যখন আমি দেখবো যে আমার কতটুকু যাইতে বাকি আছে, ওইটা হচ্ছে আমার বিভব শক্তি। তো এই জন্য খেয়াল করেন যে কোথায় কোন হাইট, এটা কেন লিখে রাখছি, এটা দরকার আছে ভাই। কোথায় কোন হাইট বিভব শক্তির ক্ষেত্রে লিখে রাখছি, যতটুকু দূরত্ব এখনও বাকি আছে, অর্থাৎ যতটুকু পথ এখনও বাকি আছে সেটার হাইট। আর গতিশক্তির ক্ষেত্রে যতটুকু আমরা অতিক্রম করে ফেলছি সেটার হাইট। এতটুকু মাথায় রাখলে হবে সব ক্ষেত্রে, হ্যাঁ? কোথায় কোন হাইট বললে এটা আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু বুঝতে পারলে আমাদের ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। এরপরে আমাদেরকে প্র্যাকটিস করে গেলো, প্র্যাকটিস এখানে। আচ্ছা, তো কালকে রাতে আমি নিজে একটু প্র্যাকটিস করছিলাম, কারণ আমি স্যামসাং নোটসে খুব বেশি পাই না। তো দেখেন আমরা প্রথমে এই ম্যাথটা সলভ করবো। তো এই ম্যাথের ক্ষেত্রে আমি একটা শর্টকাট লিখে রাখছি না, এই শর্টকাট আপনারা একটু নিজ দায়িত্বে লিখে নেন। শর্টকাট কোনটা ভাইয়া? শর্টকাট হচ্ছে এইটা হয়ে গেল, লেট মি চেক। এই যে শর্টকাটটা, এই শর্টকাট আপনারা লিখে রাখেন যে গতিশক্তি বিভব শক্তির n গুণ হইলে অথবা বিভব শক্তি গতিশক্তির 1/n গুণ হইলে এই শর্টকাটটা আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এখন শর্টকাট তো বুঝলাম ভাইয়া, তো আমাদেরকে লং কাট একটু বুঝান, কারণ শর্টকাট তো মনে রাখা এতগুলো শর্টকাট তো মনে রাখা পসিবল না, তাই না? হ্যাঁ, মনে রাখা পসিবল হলে আলহামদুলিল্লাহ, বাট যদি মনে না থাকে তাহলে কী হবে সেটা আমাদেরকে একটু দেখতে হবে। খেয়াল করেন ভাইয়া, 30 মিটার উচ্চতা থেকে বস্তুকে বিনা বাধে পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে? খেয়াল করেন, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ কে সমান 2 ইন্টু ইপি, অর্থাৎ বিভব শক্তি ডাবল হবে কখন সেটাই জিজ্ঞাসা করছে। অর্থাৎ এই কেসটা কখন ঘটবে সেটা আমাদেরকে দেখতে বলবে। তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইকুয়েশন, ঠিক আছে? তো অ্যাকচুয়াল ইকুয়েশন বুঝলাম আমরা, হ্যাঁ অ্যাকচুয়াল ইকুয়েশন আমরা বুঝলাম। আমি একটু মুছে দিয়ে এগুলো, কারণ লাগবে না। ওকে, এতটুকু ওই লাইনটা ঠিক আছে। দেখেন ওই লাইনটাই আর এই লাইনটা একদম সেম, হ্যাঁ ওই লাইনটা আর এই লাইনটা একদম সেম। তো আমি র্যান্ডমলি একটা চিন্তা করলাম যে এই যে বেগুনি রঙের যে বিন্দুটা আছে, এই বিন্দুতে অর্থাৎ বেগুনি রঙের যে বিন্দু, সেখানে এসে আমাদের বিভব শক্তি আর যে বিভব শক্তি ডাবল হবে আর কি। আমি চিন্তা করলাম আর কি বেগুনি বিন্দুটাতে। তো বেগুনি বিন্দুটার জন্য আমি ইকুয়েশন লিখছি, হ্যাঁ ইকুয়েশন লিখছি, ডান। এটা কত দেওয়া আছে ওরে, ঠিক আছে? তো আমি এখান থেকে যেটা করলাম যে আমি সূত্র বসাইলাম, এই যে হাফ এমবি স্কোয়ারের সূত্র, এই যে হাফ অফ এমবি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এমজি উচ্চতা। খেয়াল করেন এমজি উচ্চতা, নট এমজি এইচ, কারণ আমি জানি না কতটুকু হাইট, ঠিক আছে? তো এই কারণে আমি শুধু এমজি উচ্চতা লিখলাম, এখানে উচ্চতা হবে ওয়াল্লাহ। আচ্ছা, আমি এক কাজ করি, এটা বড় করি, ওরে আল্লাহ অনেক মুসিবতে না। হয়েছে। এই যে খেয়াল করেন এখানে হবে কি, এখানে হবে উচ্চতা, কোথায়? এই যে এখানে হবে উচ্চতা, ঠিক আছে? উচ্চতা। তো খেয়াল করেন আমি যেটা লিখছি সেটা কি লিখছি আমি, খেয়াল করেন এমজি উচ্চতা লেখার পরে আমি নর্মাল এতটুকু পর্যন্ত একদম নর্মাল ক্যালকুলেশন, এতটুকু পর্যন্ত নর্মাল ক্যালকুলেশন আপনারা পারবেন। এতটুকু পর্যন্ত পারার পরে এখন আপনি সূত্র বসাবেন যে কী বসাবো।
খেয়াল করেন বাম পাশে হচ্ছে গতিশক্তি। আমি গতিশক্তির জন্য কি বলছি, গতিশক্তির জন্য যতটুকু রাস্তা চলে আসছে সেটা। তো কতটুকু রাস্তা চলে আসছি, আমি চলে আসছি এক্স পরিমাণ রাস্তা চলে আসছি না। তার মানে এই গতিশক্তির সূত্রে ভি এর জায়গায় অর্থাৎ ভি স্কোয়ারের কোন সূত্রটা অ্যাপ্লাই করছি খেয়াল করেন তো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh এর যে সূত্রটা আছে ওইটা অ্যাপ্লাই করছি। ওইটা অ্যাপ্লাই করে আমি এখানে 2gx পাইছি, ঠিক আছে, উপর থেকে নিচে। আর যখন আমি বিভব শক্তি হিসাব করব, বিভব শক্তির ক্ষেত্রে আমি নিচ থেকে উপরে অর্থাৎ কতটুকু জায়গা বাকি আছে সেটা হিসাব করব, সেই হাইট হিসাব করব। তো সেই হাইট হিসাব করলাম বিভব শক্তির পাশে। ওকে, এরপরে যেটা করবো আমরা নর্মালি কাটাকাটি করতে করতে দেখবো যে এক্স এর মান কত আসছে, এক্স এর মান আসছে 20। এখন আপনারা অনেকে এখানে যে ভুলটা করবেন সেটা হচ্ছে আপনারা লিখে দিবেন যে এক্স এর মান 20, বাট অ্যাকচুয়ালি না, আপনাকে বলছে বিভব শক্তি কখন দ্বিগুণ হবে, তার মানে আপনাকে অবশ্যই নিচ থেকে হিসাব করতে হবে। দেখেন এক্স এর মান 20 মানে কি, এক্স কোথায় আছে, এক্স আছে উপরের পার্টে, অর্থাৎ এই পার্টটা হচ্ছে 20। এখানে খেয়াল করেন 30 বলছে পুরাটা, পুরাটা যদি 30 হয় তাহলে উপরে আছে 20, অর্থাৎ উপরে আমরা এক্স ধরছিলাম, উপরে আছে 20 আর নিচে হচ্ছে 10, তাই না? তার মানে ওই নিচে 10টাই ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং আপনারা যদি এখানে উল্টোভাবে করতেন, আপনারা যদি হয়তো হয় কারো যদি ইচ্ছা হয় উপরে এইচ মাইনাস এক্স হিসাব করতেন এবং নিচে শুধু এক্স হিসাব করতেন, সেক্ষেত্রে অ্যান্সার প্রথমেই 10 আসতো, ঠিক আছে? ওকে, তো এটা আপনারা একটু দেখে নেন, স্ক্রিনশট নিয়ে নেন যে কখন এইটা এই ম্যাথটা পারলে ভাই অনেকগুলো টপিক অর্থাৎ এই ম্যাথের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। প্রথম কনসেপ্ট যে মানে বিভব শক্তি বলতে কি বোঝায়, বিভব শক্তি বলতে বোঝায় যতটুকু রাস্তা এখনো বাকি আছে সেটার হাইট নিয়ে খেলাধুলা। আর গতিশক্তি বলতে বোঝায় কতটুকু রাস্তা আমি চলে আসছি সেটার হাইট নিয়ে খেলাধুলা, ঠিক আছে? এই যেটা বোঝা গেছে? ওকে ডান, আচ্ছা ডান, আল্লাহ হাফেজ, টাটা। সরি, একটা ম্যাচ শেষ। ওকে, আচ্ছা, তো এরপরে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে কোন ম্যাথটা করবো, আচ্ছা এমন প্র্যাকটিস আছি, তাহলে আমরা একটা ম্যাথ আরেকটা ম্যাথ করবো, এই যে এটা, এই যে প্রথম ম্যাথটা আমরা এখন করবো, খেয়াল করেন আমরা এখন প্রথম ম্যাথটা করবো, ঠিক আছে? আমি যদি একটু কপি করে নিয়ে আসি, মনে করেন আমি এখানে পেস্ট করব, হয়েছে? 10 মিটার উচ্চতা থেকে 10 কেজি ভরের পরন্ত বস্তুর ক্ষেত্রে ভূমি হতে 5 মিটার উপরে মোট শক্তি কত? দেখেন টোটাল এনার্জি বের করতে বলছে, আপনাকে 5 মিটার উপরে গতিশক্তি বের করতে বলে নাই, বিভব শক্তি বের করতে বলে নাই। যদি ওইগুলো বলতো তাইলে ম্যাথটা এমসিকিউতে দেওয়া খুব একটা যুক্তিযুক্ত হইতো না, বাট যেহেতু আপনাকে মোট শক্তি বলছে তাই এটা যুক্তিযুক্ত। এখন কেন 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 খেয়াল করেন ভাইয়া, আমরা একটা চিত্রটা প্রথমে আঁকি। না 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 না, এটা হচ্ছে, আচ্ছা এটা কালা কলা লাগবে, কালা না করলে হবে না, তাই তো করলাম কালো। ওকে ডান, ঠিক আছে। ওকে, অর্থাৎ কোনো বস্তু যদি পড়ে তাহলে উপর থেকে পড়বে, এখান থেকে বস্তু নিচে পড়বে, বস্তু এখান থেকে ধরেন 5 মিটার উপর হচ্ছে এইটা। তো এখন যদি আমরা একটা কাজ করি, এটা হচ্ছে 5 মিটার উপরে আর এটা হচ্ছে ভূমি, একদম ভূমি আর কি। তো আমরা কি জানি, আমরা জানি না প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি সমান। আমরা কি জানি সংরক্ষণশীল নীতি অনুসারে, আমরা তো এটাই জানি, শক্তি সূত্র অনুসারে এটা তো জানি যে প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি সমান, অর্থাৎ উপরে মোট শক্তি যত, অর্থাৎ এখানে ই টোটাল যত হবে এখানেও ই টোটাল তত হবে, এখানেও ই টোটাল তত হবে। তার মানে আমি কি লিখতে পারি, খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন, আমি যদি কি কিছু না, ধরেন আমি চিন্তা করলাম এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আমি চিন্তা করলাম আর কি। তার মানে ই টোটাল অফ এ পয়েন্ট ই টি এ ইকুয়াল টু ই টি বি ইকুয়াল টু ই টি সি। এটা মানে কি যে প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি সমান। খেয়াল করেন প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি সমান, এবং এটার আপনারা বেসিক্স জানেন, বেসিকটা জানতেই হবে, বা পরীক্ষা দিবেন কয়েকদিন পরে। বেসিকটা কীভাবে খেয়াল করেন, এই পয়েন্টে কোনো গতিশক্তি আছে না। আমি কি বলছি, গতিশক্তি মানে হচ্ছে যে রাস্তাটা অতিক্রম করে আসছে, তো এই রাস্তায় কি কোনো রাস্তা অতিক্রম করছে, এই পর্যন্ত কোনো রাস্তা অতিক্রম হয় নাই, তার মানে এই পয়েন্টে অর্থাৎ এ পয়েন্টে কোনো গতিশক্তি নাই, শুধু বিভব শক্তি আছে। তার মানে এ পয়েন্টের মোট শক্তি মানে হচ্ছে, অর্থাৎ আমরা কি লিখতে পারি, ইটি এ সমান কি, ইটি এ সমান হচ্ছে শুধু ইটিপি, ইটি এ সমান শুধু ইটিপি জাস্ট এ পয়েন্টের জন্য, ঠিক আছে? লিখতে পারি কি না এটা? হ্যাঁ পারি। তো এটা যদি আমরা লিখতে পারি তাহলে খেয়াল করেন, এটা যদি আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা ইজিলি ম্যাথ করতে পারবো না। ইটিপি মানে কত, অর্থাৎ টোটাল পি, অর্থাৎ সরি শুধু পি, শুধু পি কত কত, এমজি এইচ এর মান কত ভাইয়া, খেয়াল করো। আচ্ছা আমি ছোট করে নিই, হয়েছে, ডান ডান ডান।
এমজিএইচ এর মান কত ভাইয়া 10 ইন্টু 9.8 ইন্টু 10, তাই না? হয়েছে 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 তাহলে কত আসবে অ্যান্সার বলেন? 10 কে 100 আর 9.8 মানে হচ্ছে 980 জুল। 980 জুল না? এটা কি? এটা হচ্ছে ইটি এর মান। তাহলে মানে এখানে আমি লিখতে পারি না 980 জুল? এটা আমি লিখতে পারি কিনা এবার খেয়াল করেন, পারি কিনা? পারি তো না? খেয়াল করেন কী করছে বলেন তো। প্রত্যেকটা পয়েন্টে যেহেতু সমান, তার মানে আমি সমান লিখতে পারি, একটা সমান এটা হলে অন্যগুলো সমান এরকম হবে। তার মানে এখন আমি এখান থেকে এই ইটিবি সমান ওইটা লিখতে পারি না, তার মানে নীল কালারগুলোও সমান। আমাদেরকে বি পয়েন্টে বের করতে বলছিল, অর্থাৎ ভূমি থেকে 5 মিটার উপরে মোট শক্তি কত। তো উপরে অর্থাৎ এ পয়েন্টে মোট শক্তি যত, ওই ভূমি থেকে 5 মিটার উপরেও ততই। তার মানে এটার অ্যান্সার ওই 980 জুলি। ভাই বোঝা গেছে? এটা যখন আমি প্রথম করছিলাম ভাই, যে অবাক লাগছিল, প্রচুর অবাক লাগছিল, চিন্ময় দাদা করেছিল প্রথমে। এটা বোঝা গেছে কিনা বলেন? এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে, বুঝতে হবে, একবার বললে বুঝতে হবে, বড় হয়েছে যথেষ্ট। ক্লাস 10-এর বাচ্চাদের বললে না বুঝতো না একবারে, বাট আপনাদের বোঝা উচিত। আচ্ছা তো গেল, এটা গেল। এরপর কোনটা করবো? বন্দুকেরটা করে চলেন, ওইটা ছোটো আছে, এই যে এটা। একটি রাইফেলের গুলি একটি তক্তা ভেদ করে, একই পরিতে 4টি তক্তা ভেদ করতে গুলিটির বেগ কত গুণ করতে হবে? বাবা কি বলছে? ওকে, গুলিটির বেগ কত গুণ করতে হবে। তো খেয়াল করেন, প্রথমে যে আমরা কি লিখছি, কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য মানে এইটা, ডাব্লিউ ইকুয়াল টু ইকে। ডেল ইকে মানে কি? গতিশক্তির পার্থক্য। আর পিটি মানে কি? এটা হচ্ছে গতিশক্তি, অর্থাৎ ভরবেগের সাথে সময়েরকে গুণ করলে আমরা গতিশক্তি পাবো। বোঝা গেছে? সূত্র দুটো ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এখন আমরা ডাব্লিউ ইকুয়াল টু ই ইকুয়াল টু এম জে ই পি ইকুয়াল টু মানে এই যে এটা লিখতেই পারি আমরা। এটা হচ্ছে কি শক্তির নিত্যতা সূত্র। এটা খেয়াল করেন, ই ইকুয়াল টু এম জি এইচ, ইপি, ইকে সব সেম, ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, ও এখানে একটা প্রবলেম আছে, মিস্টেক আছে, সেটা হচ্ছে এইটা হবে না, এই তো বাকিগুলো ঠিক আছে। কীরকম? পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা, তা আমি যদি এরকম লিখতেই পারি, তাহলে এখানে আমি লিখতে পারি না এরকম? অর্থাৎ কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, ইউজ করবো? খেয়াল করেন, আমরা এই সূত্রটা ইউজ করব, এই যে এটা, ঠিক আছে? এই যে সূত্রটা আমরা ইউজ করব, দেখেন ঠিক আছে? সূত্রটা দেখে খেয়াল করেন, সূত্র ঠিক আছে কিনা। হ্যাঁ ভাই, সূত্র ঠিক আছে। সূত্র কেমন ঠিক আছে? সূত্র পারফেক্ট? হ্যাঁ, সূত্রটা একদম পারফেক্ট। আমরা জাস্ট এম ভি স্কোয়ার দিয়ে গুণ করছি, অর্থাৎ একটা কি দিয়ে গুণ করছি, উপরে এম স্কোয়ার ভি স্কোয়ার ছিল, আর নিচে একটা এম নিয়ে আসছে, অর্থাৎ উপরে নিচে এম দিয়ে গুণ করছি। উপরে নিচে এম দিয়ে গুণ করলে আমরা, অর্থাৎ এখানে উপরে নিচে এম দিয়ে গুণ করলে আমরা এটা পাবো। তার মানে আমরা এই কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m লিখতে পারি, পারি কি না? হ্যাঁ পারি। ইকুয়াল টু 2 স্কোয়ার বাই PM লিখতে পারি আমরা। ওকে, এখন দেখেন, আমি এখানে কি করছি, তার মানে আমাদের অ্যাকচুয়াল সূত্র কোনটা হয়েছে? অ্যাকচুয়াল সূত্র আমাদের হয়েছে এরকম, ডাব্লিউ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এরকম না সূত্রটা পাইছি আমরা এখন। আলটিমেটলি সূত্র তো আমাদের এরকমই হয়েছে, নীল এই লাল কালারটা। এখন এই লাল কালারটা আপনি ইউজ না করে, আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা ইউজ করবেন এইটা, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন, ইকে। এই ডাব্লিউ এর পরিবর্তে আপনারা ইকে ইউজ করবেন, ঠিক আছে? ওয়েট এ মিনিট, আমি ডিলিট করে দিই। অর্থাৎ আপনারা এই লাল সূত্রটা ইউজ করবেন। বোঝা গেছে? এভাবে বোঝা গেছে কিনা? হ্যাঁ, আশা করি বোঝা গেছে। তো এখন অর্থাৎ আপনারা কি ইউজ করবেন? এটা ইউজ করা লাগবে। এটা কখন ইউজ করা লাগবে আমরা পরের ম্যাচে দেখব। আপাতত আমরা কোনটা ইউজ করব বলেন তো? এই ম্যাচের জন্য আমরা ইউজ করব এইটা, এটার সাথে এইটা, ঠিক আছে? আপাতত 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 তো এটা যদি আমরা ইউজ করি, তাহলে খেয়াল করেন তো এখানে কি কি আছে। আমাদের প্রশ্নে কি কি বলছে? তক্তা ভেদ করবে। তো তক্তা ভেদ করা কি একটা কাজ না? কি তো কাজ না? তার মানে আমাদের কাজের সাথে কত গুণ, অর্থাৎ বেগ কত গুণ করতে হবে। তার মানে কাজের সাথে ভি এর কানেকশন করতে হবে, অর্থাৎ কাজের সাথে এই যে ভি এর কানেকশন করতে হবে, ঠিক আছে? তো কাজের সাথে ভি এর কানেকশন করলে কীরকম জিনিস পাবো আমরা? দেখেন তো, এরকম না জিনিসটা, ডাব্লিউ সমানুপাতিক ভি স্কোয়ার, এরকম হচ্ছে তো। ওরে বাবা, স্কোয়ারের যে সিরি কেউ নেবে না, ফিরি। ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার, দেখেন এরকম না? তো ডাব্লিউ ইকুয়াল টু যদি ভি স্কোয়ার হয়, তাহলে ভি ইকুয়াল টু রুট ডাব্লিউ, অর্থাৎ ভি এরকম সমানুপাতিক। এখন সমানুপাতিক ব্যস্তানুপাতিকের সম্পর্ক যদি আপনারা না বুঝেন, তাহলে কিছু করার নাই। বোঝা গেছে? তো এখানে আমি একটু কঠিন করে লিখছি, এই কঠিন জিনিসটা আমি একটু সোজা করে দিই। এই লাইনের পরেরটা, এই লাইনের পরে আমি একটু সোজা করে দিই। সেটা হচ্ছে এটা আমরা লিখবো না, আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে এটা মুছে দিই, এটা মুছে দিই। আমরা যেটা করবো, এখানে 1 দিব, এখানে 1 দিব, আর এখানে 1 দিব না। তার মানে খেয়াল করেন, আচ্ছা এখানে 2 দিই, 2 2,
ঠিক আছে, সমানুপাতিক সম্পর্ক এরকম যে উপরে 1 1 নিচে 2 2, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আর যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক হইতো তাহলে উপরে 1 2 হইতো আর নিচে 2 1 হইতো, এরকম আর কি, বোঝা গেছে? তো এটা মানে অ্যাকচুয়ালি কী বোঝায় খেয়াল করেন। কী করবো আমরা, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সূত্র। এখন আমাদের সূত্র কী দাঁড়ালো? সূত্র আমাদের দাঁড়াইছে এইটা, কই গেল সূত্র, ওরে ও সূত্র রে তুই গেলি কই রে, খেয়াল করেন এটা হচ্ছে আমাদের সূত্র, এই যে এটা সূত্র পাইলাম। এখন কি বলছে, একই পুরুত্বে 4টি তক্তা ভেদ করতে গুলিটির বেগ কত গুণ করতে হবে? ওরে বাবা, 4 তক্তা ভেদ করতে বেগ কত গুণ বাড়াইতে হবে? বেগ বাড়াইতে হবে কত গুণ সেটা জিজ্ঞাসা করছে, ভালো কথা। একটি তক্তা ভেদ করতে পারে, তাহলে একই পুরুত্বে 4টি তক্তা ভেদ করতে গেলে কত গুণ বাড়াইতে হবে? আচ্ছা কী বাইর করতে বলছে এটা রে? অ্যান্সার তো 16 গুণ হবে শিওর, আমি তো পারতেছি না ধরো, কি কোনো জায়গায় অ্যান্সার ট্যান্সার নাই কেন? আচ্ছা খেয়াল করেন, গুলিটির বেগ কত গুণ বাড়াইতে হবে? আচ্ছা কোনো ব্যাপার না, খেয়াল করেন দেখি, v1 v2, খেয়াল করেন আদি বেগ যদি আমরা ভি ধরি তাহলে শেষ বেগ কি? v2, আমাদেরকে v2ই বের করতে বলছে, ঠিক আছে? আর v2 সমান কত? v1 সেটা বের করবো আর কি। আচ্ছা v1 লিখলাম, ভালো কথা। এরপরে ইকুয়াল টু একটি তক্তা ভেদ করতে পারে, একটি গুলি একটি তক্তা ভেদ করতে পারে, অর্থাৎ W1 মানে হচ্ছে 1 আর W2 মানে হচ্ছে 4, ঠিক আছে? ডান। আচ্ছা এতটুকু ক্লিয়ার? এই লাইনটা ক্লিয়ার কিনা দেখেন, আমরা প্রশ্ন দেখে দেখে লিখছি, কিন্তু এই লাইনটা আমরা প্রশ্ন দেখে দেখে লিখছি, ঠিক আছে? এই লাল লাইনটা আমরা প্রশ্ন দেখে দেখে লিখছি, কোনটা? এইটা, ওকে। তো এখান থেকে আমরা যদি একটু ক্রস গুণটুন করি তাহলে আমরা কীরকম পাবো? v1/v2 সমান 1/2 না, রুট উঠে গেছে আর কি, এরকম পাবো তো, এরকমই তো পাবো না? খেয়াল করেন এরকম পাবো আমরা, রাইট? মানে জীবন পুরো তেনা তেনা করে দিল। দেখেন এটা খেয়াল করছেন, এটা ঠিক আছে? এতটুকু ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। তো এরপর আমরা যেটা পাইলাম, তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাইছি দেখেন তো, আমরা অ্যাকচুয়ালি পাইছি না এরকম v2 সমান 2v1, এরকম পাইছি না আমরা অ্যাকচুয়ালি তো এরকমই পাইছি, তাই না? অ্যান্ড দেন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা বেগরে কী করবো, বেগরে আগের থেকে 2 গুণ করলে আমরা 4টা তক্তা ভেদ করতে পারবো, ঠিক আছে? বেগরে অর্থাৎ শেষ বেগ যদি 2 গুণ হয় তাহলে আমরা আরও 4টা তক্তা ভেদ করতে পারবো, ওকে? তাহলে দেখেন এই সূত্রটা আপনারা মনে রাখবেন কীভাবে, আপনারা শুধু মনে রাখবেন স্কোয়ার ফর্মেটে যাবে, অর্থাৎ আপনি 2 গুণ বাড়াইলে 4টা তক্তা ভেদ করবে, আপনি 3 গুণ বাড়াইলে 9টা তক্তা ভেদ করবে, আপনি 4 গুণ বাড়াইলে 16টা তক্তা ভেদ করবে, আপনি 5 গুণ বাড়াইলে 25টা তক্তা ভেদ করবে, এইভাবে আর কি সূত্রগুলো আসবে, বোঝা গেছে এই মাত্রা? তো দেখেন স্ক্রিনশট নিয়ে নেন নিজ দায়িত্বে এবং নিজ দায়িত্বে বুঝে নেন, আমার কাজ হচ্ছে হালকার উপরে ঝাপসা বুঝে দেওয়ার, কারণ আপনারা বাকিটা নিজ দায়িত্বে বুঝবেন, ঠিক আছে? আচ্ছা তো এটা গেল, আর কোনটা আছে? কোনটা কোনটা শেষ হয়েছে ভাই? ওকে এই এটা শেষ, এটা শেষ, এইটাও শেষ। এখন শুধু একটা বাকি আছে, সেটা হচ্ছে গতিশক্তি 300% বাড়লে বস্তুর ভরবেগের কত বাড়বে? বাহ ইন্টারেস্টিং একটা প্রশ্ন, শুরু করি। প্র্যাকটিস তুমি কোথায়? এই তো এই ম্যাথটা। তো এখানে লেখা আছে গতিশক্তি 125% বাড়লে বস্তুর ভরবেগের চেঞ্জ কত, ঠিক আছে? প্রশ্ন থেকে খেয়াল করে, প্রশ্ন বলছে একটা বলছে কত পরিবর্তন হবে আর একটা বলছে কত বাড়বে, দুইটা কিন্তু সেম জিনিস না, হ্যাঁ খেয়াল রাখতে হবে। আচ্ছা কিছু যায় আসে না, ওরে বাবা আমার সাইন আছে এখানে দেখি। আচ্ছা 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 খেয়াল করেন, গতিশক্তি 300% বাড়লে বস্তুর ভরবেগে কত বাড়বে? তো এই লাইনটা প্রথমে বাদ দেন, আমরা প্রথমে একটা কনসেপ্ট দেখি। কনসেপ্টটা হচ্ছে এই যে এখন বোর্ডে আপনারা যা দেখতে পাচ্ছেন তাই, যদি আমি 100 টাকাকে 100% বাড়াই তাহলে 200 টাকা হয় না? দেখেন নর্মালি মানে বিজনেসম্যানের মতো চিন্তা করেন, যদি আমি 100 টাকাকে 100% বৃদ্ধি করি তাহলে সেটা আমার 200 টাকায় রূপান্তর হয় কি না? হ্যাঁ রূপান্তর হয়। যদি আমি 100 টাকাকে 200% বাড়াই তাহলে সেটা আমার 300 টাকা হয় কি না? হ্যাঁ হয়। যদি আমি এই ঝামেলা রে, যদি আমি 100 টাকাকে 300% বাড়াই তাহলে আমার 400 টাকা হয় কি না? হ্যাঁ হয়। বাট 300% বাড়াইলাম 400 টাকা হয়েছে, বাট গুণ হয়েছে কত? 4 গুণ না? 100 টাকা বাড়াইলাম 200% হয়েছে 300 টাকা হয়েছে, বাট আমার কত গুণ হয়েছে? 3 গুণ না? 100 টাকার আমি 100% বাড়াইলাম, আমার 200 টাকা হয়েছে, কিন্তু গুণ হয়েছে কত? 2 গুণ হয়েছে না? বোঝা গেছে? তার মানে আমি এখানে যত পার্সেন্ট দিব এখানে গুণ হবে তার থেকে আরেক বেশি, এতটুকু ক্লিয়ার?
আমি এখানে যত পার্সেন্ট দিই না কেন ওইখানে আমার তার 1 গুণ বেশি বেশিই হিসাব করা লাগতেছে, তাই না? হ্যাঁ, ব্যবসায়িক চিন্তাভাবনা, ঠিক আছে, মানলাম, ওকে ডান। তাইলে এই যে ম্যাথটা, গতিশক্তি 300% বাড়াইলে বস্তুর ভরবেগ কত বাড়বে, এটা এই যে ম্যাথটা কত পার্সেন্ট বাড়বে বলেন তো? খেয়াল করেন, গতিশক্তি 300% মানে কি? গতিশক্তি 300% মানে আমরা কি দেখছি একটু আগে? গতিশক্তি 300% বাড়াইলে ভরবেগ 4 গুণ বাড়ে, ঠিক আছে, 4 গুণ। গতিশক্তি 300% বাড়ানো মানে গতিশক্তি অ্যাকচুয়ালি বাড়ছে কতটুকু? 4 গুণ বাড়ছে। খেয়াল করেন, আমি বলি, সরি আমি বলি, লিখেন, আমি ওই ম্যাথটা নিয়ে আসি। এই কনসেপ্টটা আপনারা লিখতেই হবে, এই যে 3 লাইন, এই 3 লাইন আপনারা অবশ্যই একটু লিখেন। আর এখান থেকে আমি ম্যাথটা কপি করে নিয়ে আসি। ওরে আমার ঝামেলা, আবার এখান দিয়ে হবে না। খেয়াল করেন, ওরে তো আমি এখান থেকে এটাও কপি করি। দুইটা জিনিস কপি করছি, প্র্যাকটিসই তো আছি, তাহলে নিচে নামি। ওরে পিঁপড়া কামড়াইছে রে, সরি। আচ্ছা, তো ম্যাথটা লিখে ফেলছি আমরা, ওকে ডান, ম্যাথ লিখে ফেলছি। আচ্ছা, এটা ছোটো করি। ওই থাক। তাহলে দেখেন, আমরা কি বলছি? আমরা বলছি গতিশক্তি 300% বাড়ানো মানে অ্যাকচুয়ালি আমরা কত গুণ করছি? আমরা অ্যাকচুয়ালি 4 গুণ করছি। আমরা ওটা লিখতে পারি যে এটা মানে হচ্ছে এই এটা মানে হচ্ছে কে সমান আমি, ওকে, কে সমান আমি 4 গুণ করছি, কে সমান 4 গুণ করছি আমি, অর্থাৎ 4 বাড়াইছি আর কি, এটা বুঝতে পারলেই হবে। এই 300% মানে হচ্ছে কে সমান কত করছি আমি? গতিশক্তি সমান 300% বাড়ানো মানে গতিশক্তি সমান আমি অ্যাকচুয়ালি 4 গুণ করছি। এই লাইনটা বোঝা গেছে, নীল লাইনটা, ওকে। কোথেকে আমি লিখছি এটা আমি লিখছি এখান থেকে, এই যে এখান থেকে, এই যে এখান থেকে, বোঝা গেছে? আচ্ছা, এটা আপনারা একটু কষ্ট করে লিখে নেন, বোঝা গেছে এতটুকু? ওকে ডান। এরপরে আমরা এখন সূত্র কি জানছি? আমরা একটু আগে একটা সূত্র দেখাইছিলাম না, মনে আছে? কে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। একটু সুন্দর করে লিখবো, তাও পারতেছি না ভাই, হাতে ব্যথা বলতে আমি এখন একটা বাম হাতের উপরে ভর দিয়ে বসে আছি, প্রচুর রোদ। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বাসার বাইরে, রাস্তায়। আপনারা হয়তো গাড়ির আওয়াজ শুনতেছেন কিনা জানি না, তো মশা মাছির যে আওয়াজগুলো শুনতেছেন ওইটা অ্যাকচুয়ালি গাড়ির আওয়াজ, ঠিক আছে? আচ্ছা, তো খেয়াল করেন, কে ইকুয়াল টু পি স্কোয়ার। এখন বলছে কি ভরবেগের সাথে সম্পর্ক বের করতে বলছে না, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। তার মানে কার সাথে কার? তার মানে হচ্ছে এই কে এর সাথে পি এর সম্পর্ক, বোঝা গেছে? এই কে এর সাথে পি এর সম্পর্ক। তো আমাদের সম্পর্কটা কীরকম ভাই খেয়াল করেন তো, সম্পর্কটা কি এরকম না? কে সমানুপাতিক পি স্কোয়ার, এরকমই যে সম্পর্কটা, সম্পর্কটা এরকম। সম্পর্ক যদি এরকম হয়, খেয়াল করেন, সম্পর্ক যদি এরকম হয়, তাহলে এখন আমরা কি লিখতে পারি? আমাদের ভরবেগের সাথে গতিশক্তি নিয়ে কাজ করতে বলছে, তাহলে মানে আমরা এখন এরকম লিখতে পারি না, পি ইকুয়াল টু রুট কে, এরকম লিখতেই পারি আমরা, পি ইকুয়াল টু রুট কে। খেয়াল করেন, ওকে, ওয়েট এ মিনিট, পি, সরি, এই যে অনেকটা এরকম, পি ইকুয়াল টু রুট অফ কে। তো এরকম যদি হয়, তাহলে এই কে জায়গায় আমি এখন কত বসাবো? কে জায়গায় আমি এখন 4 বসাবো না? এখানে আমি রুটের নিচে 4 বসাবো। 4 যদি বসে, তাহলে আমি কী পাবো? 2 গুণ পাবো না? 4 গুণ বসাইছিলাম, 2 গুণ পাবো স্বাভাবিকভাবেই। আমি 4 গুণ বসাইছি, 2 গুণ পাবো, তাই না? তার মানে আমি কী পাইলাম? ভরবেগ আমি 2 গুণ বাড়াবো। ভরবেগ কত বাড়বে মানে হচ্ছে 2 গুণ বাড়বে, 2 গুণ বাড়বে। এই ভরবেগ 2 গুণ বাড়বে মানে কি? কমেন্ট করেন, ভরবেগ 2 গুণ বাড়বে মানে কি? ভরবেগ 2 গুণ বাড়বে, এটার মানে কি? খেয়াল করেন, ভরবেগ 2 গুণ বাড়বে মানে এটা মানে আমি নিজেও জানি না, মাফ করো, ঠিক আছে? আচ্ছা, ভরবেগ 2 গুণ বাড়বে মানে হচ্ছে কি বলেন তো? খেয়াল করেন, আমি কি পাইছি? ভরবেগ 2 গুণ বাড়বে, এটা তো শিওর। এই কী গেল? এখন খেয়াল করেন, ভরবেগ 2 গুণ বাড়বে, তো ভরবেগ 2 গুণ বাড়া মানে কি? ভরবেগ 2 গুণ বাড়ছে, খেয়াল করেন ভাইয়া, খেয়াল করেন, যে কোনো কিছু 2 গুণ বাড়ছে, দ্বিগুণ হয়েছে। দ্বিগুণ মানে কি? 100%, 100%, 100%, 100%, 100%। দ্বিগুণ হয়েছে মানে 100% বাড়ছে। আপনি গতিশক্তি দিয়ে হিসাব করেন বা ভরবেগ দিয়ে হিসাব করেন, সব সেম, ওকে? অর্থাৎ কি এই মাতে ভরবেগ 2 গুণ বাড়বে মানে 100% হয়েছে। ভরবেগ 2 গুণ বাড়বে মানে কত? 100% বাড়বে। 100% বাড়বে, 100% হয়েছে তা না, 100% বাড়বে।
তার মানে এই ম্যাথের অ্যান্সার হচ্ছে ভরবেগ 2 গুণ বাড়বে মানে 100% বাড়বে। ঠিক আছে, সামারি করে দিই। খেয়াল করেন, প্রথমে এই ধরনের ম্যাথে আমরা প্রথমে এই জিনিসটা চিন্তা করব। কোন জিনিসটা ভাইয়া? এই জিনিসটা, এই যে এখানে যে জিনিসটা আছে আমি মুছতেছি, একটু মুছে নিই, ওয়েট এ মিনিট। এই জিনিসটা খেয়াল করেন, 100 টাকা 100% বাড়লে 200 টাকা হয়, দ্বিগুণ হয়েছে। 100 টাকা 200% বাড়লে 300 টাকা হয়, 3 গুণ হয়েছে। 100 টাকা 300% বাড়লে 400 টাকা হয়, 4 গুণ হয়েছে। যে কোনো কিছুর ক্ষেত্রে এই জিনিসটা সেম, যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো কিছু মানে যে কোনো কিছু। তো এখানে আমরা এখন এই ম্যাথের ক্ষেত্রে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে, আমি যদি কার্সর অন করে নিই, গতিশক্তি 300% মানে এটা 4 গুণ, যেহেতু গতিশক্তি 300% মানে গতিশক্তি 4 গুণ হয়েছে। এরপর ভরবেগ কত, তো ভরবেগের সাথে আমরা এখন রিলেশন করলাম, রিলেশন করে আমরা এখান থেকে এটা পাইলাম, এটা এখান থেকে এটা পাইছি। পাওয়ার পরে আমরা এখান থেকে এগুলো লিখলাম, হয়েছে এতটুকু। পি সমান তাহলে 2 গুণ হবে, এই 2 গুণ, না এটা হবে গুণ, ঠিক আছে, সরি আমার হাত এখানে পৌঁছানো লিখতে পারিনি, মাফ করে দিন। তো এখানে হচ্ছে 2 গুণ, তো এখানে ভরবেগ তাহলে 2 গুণ হচ্ছে। ভরবেগ 2 গুণ মানে একটু আগে দেখছি 100%। ওই যে 3টা লাইন, ওই 3টা লাইন আপনারা একটু চিন্তা করবেন, তাহলে হবে খাতায় লেখা লাইনগুলো। তাহলে ভরবেগ কত পার্সেন্ট বাড়লো? ভরবেগে 100% বাড়লো। 2 গুণ মানে 100% বাড়ছে, ঠিক আছে। 2 গুণ মানে 2 গুণ বাড়ে নাই, 2 গুণ মানে 100% বাড়ছে, ঠিক আছে। এতটুকু এই ম্যাথটা ক্লিয়ার, এই ম্যাথটা ক্লিয়ার, আশা করি এই ম্যাথটা ক্লিয়ার। তো আরেকটা ম্যাথ বাকি আছে না আমাদের, বেসিক এমসিকিউ কই গেল এটা? কিরে মোবাইলের এখানে কী হয়েছে রে? আই হাই, মোবাইলে তার ছিঁড়ে বাড়িয়ে গেছে। আচ্ছা বাদ দেন, দেখা যাবে পরে। এই ম্যাথটা আমরা ক্লিয়ার। আরেকটা ম্যাথ বাকি আছে না, গতিশক্তি 125% বাড়লে ভরবেগের পরিবর্তন কত হবে? এই ম্যাথটা আপনারা নিজেরা করবেন। একটু আগে যে ম্যাথটা করে দিচ্ছি ওই ম্যাথটার মধ্যে সেম, আমি আপনাদেরকে শুধু অ্যান্সারটা দেখাই দিচ্ছি, কিন্তু আপনারা এটা নিজেরা করবেন। অ্যান্সার করে দেখাবো, প্র্যাকটিসের ভিতরে আছে। এই যে এইটাই 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 এই যে এই ম্যাথটা স্ক্রিনে আপনারা এখন যা দেখতেছেন, এই আপনারা প্রথমে এই 3 লাইন লিখবেন। প্রথমে 3 লাইন লেখার পরে এই যে 100%-এর 125% মানে 225 হবে স্বাভাবিকভাবেই, 2.5 গুণ। দেন আপনারা এখানে ম্যাথ করতে করতে দেখবেন এরকম 1.5 মানে 50% বৃদ্ধি। আপনারা নিজ দায়িত্বে একটু করে নিন, ঠিক আছে। এই যে এখানে অ্যান্সার দিয়ে দিলাম, অ্যান্সারও তো আরেক ঝামেলা। এই বসে গেছে, ওরে বাবা, খেয়াল করেন, ঠিক আছে ঠিক আছে ম্যাথ ঠিক আছে। আমি একবার দেখাই দিই, গতিশক্তি 100% বাড়লে এরকম 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 এরকম, ঠিক আছে। তাহলে মানে আলহামদুলিল্লাহ আমাদের যে 5টা ম্যাথ করতে চাইছিলাম আলহামদুলিল্লাহ ডান অ্যান্ড কি ডাস্টেড, এটাও শেষ। বোঝা গেছে সবগুলো ম্যাথ? আশা করি যতটুকু পারছেন বোঝাইতে পারছি। যদি কোনো প্রবলেম থাকে ইচ্ছা মতো কমেন্ট করে দেন। আর ওই যে 125% এটা ম্যাথটা করে যান, এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। নেক্সটে কিসের ভিডিও লাগবে ইচ্ছে হইলে বললেন, কারণ আমি আপনারা ভিডিও চাইলে আমি দিব এমনটা না, আমাকে ওই টপিকটা পারতে হবে, ঠিক আছে। আচ্ছা, কারণ আমি নিজেও শিখতেছি। ওকে, তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ সবাইকে।